আসসালামু আলাইকুম। আপনি জালেমের সঙ্গ দিয়া আনন্দ উল্লাস করে নিজেকে মানবতার ফেরিওয়ালা মনে করতেছেন। এটা কেমন মানবতা রে ভাই? আর আপনি কথায় কথায় বলতেছেন সব কিছুতে ইসলাম টাইনা নিয়ে আইসো না। আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা দল জালিমকে সাপোর্ট করছে, করার ফলে আপনারাও তাদেরকে সাপোর্ট করতেছেন। তাহলে একটা জিনিস আমি যদি কিছু উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝে আসবে। আপনার বাবা চাইতে দরদি আপনার উপরে তো আর কেউ হবে না। একজন বাবা তার সন্তানের উপরে যে দরদি হয় পৃথিবীতে তো আর কেউ হতে পারে না, এটা সম্ভব না। তাহলে দেখেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান যখন অপরাধী হইলেন তখন সাহাবীরা চাইছিলেন যে ওনার বিচার গোপনে করে এটা শেষ করে দিতে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন তখন উনি নিজে আসলেন, আয়েশা ওনাকে প্রকাশ্যে এই এই শাস্তি দিলেন। তাহলে উনি প্রকাশ্যে শাস্তি দেওয়ার পরে কিছুদিন পরে উনি মারা যান। তাহলে আপনি সাধারণ একটা দল যে আপনাকে চিনে না তারে সাপোর্ট দিতে গিয়ে আপনি ইসলাম নিয়ে তামাশা করতেছেন, বলতেছেন সব কিছুতে ইসলাম টাইনো না। তাহলে উনি ওনার সন্তানকে যে এই শাস্তির আওতায় আনলেন কোন ভিত্তিতে আনলেন? তখন উনি তো চিন্তা করতে আসছিলেন আমার ছেলের সমর্থক আমি, আমার সন্তান, আমার বংশ, আমার এই প্রজন্ম এটা। তাহলে উনি তো এটার সঙ্গ দেন নাই, উনি সঠিকটার সঙ্গ দিয়েছেন, যেটা সত্য যেটা হক, উনি হকের পক্ষে ছিলেন। আর এটাই আমাদেরকে উদাহরণ দেখাইয়া ওনারা বাস্তবে মাঠে কাজ করে সেভাবে কি আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়া গেছে। আর এই ইসলামকে আপনারা তামাশা বানাইতেছেন আর বানায় বলতেছেন ইসলামকে ঠাইনো না। তাহলে আপনি বাদ দিলাম আমার ইসলাম থেকে সইরা গিয়ে আমি কথা বলি, যারা জালিম জুলুম করে অন্যায় করে আপনি অন্যায়ের সঙ্গ দিতেছেন, দিয়ে আপনাকে মানবতার ফেরিওয়ালা ভাবতেছেন, আপনি অন্যায়ের সঙ্গ দিয়ে আনন্দ উল্লাস করতেছেন। এমনকি এমন একটা ভিডিও সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়ায়, সে বলতেছে মেসি নাকি মুসা হয়ে আসছে ফেরাউনদেরকে ধ্বংস করার জন্য। এর চেয়ে জঘন্য কী কাজ হইতে পারে? তাহলে আপনার মানবতা কোথায়? আমি গত ভিডিওতে হয়তো কড়াভাবে বলছিলাম কি মুসলমান বইলা বাদ দিলাম, মুসলমানেরটা বাদ দিয়ে দিলাম। আপনার মানবতাটা কোথায়? লক্ষ লক্ষ শিশু মারতেছে ইসরায়েলে। আজকে এই ইসরায়েলের সঙ্গ আর্জেন্টিনা ব্রাজিল দিতেছে, আর অথচ আপনি দিয়া এই আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গ দিয়ে আনন্দ উল্লাস কইরা আপনি নিজেকে মনে করতেছেন বড় মানবতার ফেরিওয়ালা। আপনার এই যে কুত্তার মগজের উপরে লানত শুনি, কী বলবো, হয়তো মাঝে মধ্যে খারাপ ভাষা ইউজ করি, এটা যদিও ঠিক না, কিন্তু আসলে কষ্ট লাগে ভাই। আপনি ইসলামকে তামাশা বানাইবেন, আপনি ওই যে মন যা চায় তা বলবেন বইলা ইসলামকে তামাশা বানাইবেন। তাহলে এরকম যদি হইতো তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের বিচার করতেন না। বড় আফসোস লাগে রে বাবা এইগুলা দেখে। এখনও সময় আছে, একটু বুঝেন, আপনার ব্রেন খাটাইয়েন, চিন্তা করেন যে আপনি কোন দিকে যাইতেছেন। আপনার বাবাও না, ভাইও না, মাও না, চাচাও না, চাচিও না ব্রাজিল আর্জেন্টিনা। গত একটা সাক্ষাৎকারে দেখলাম এই বাংলাদেশ বইলে এক সাংবাদিকে চিল্লাইতেছে মেসির সামনে, মেসি সে পাত্তাই দেয় না। তাহলে কেমন দেশ? তোমার দেশের নাম শোনার পরেও সে দাঁড়াইয়া বললো আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, আমার জন্য জীবন দিতেছে, হত্যা করতেছে। তাহলে আমি 1-2 মিনিট কথা বইলা যাই? এমন মানুষকে সাপোর্ট করো যে তোমাকেই চিনে না। আফসোসের বিষয়, আমরা গুলামি জিন্দেগি চাই তো। আমরা আসলে জাতিগত গুলাম, বুঝছেন না? আসলে আমরা বাঙালি জাতিগত গুলাম। এর জন্য ওই ব্রাজিল আর্জেন্টিনার মেসি আর অমুক আর তমুকের গুলামি করতে পছন্দ লাগে, যে আমারে চিনেই না তার গুলামি করে। তার জন্য নাকি তার আরেকটা দেখলাম, আরেকটা গিয়া দিছে, কমেন্ট করছে যে সে মেসির সাথে দুজকে যাইতেও প্রস্তুত। কত বড় গুলাম সে!